আজ থেকেই সব মহিলাদের সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত। বালিগঞ্জ সরকারি বাস ডিপোয় চালু মহিলাদের ফ্রি বাস পরিষেবা। উদ্বোধনে পশ্চিমবঙ্গের জেনারেল সেক্রেটারি শশী অগ্নিহোত্রী। আজ থেকেই ফ্রি বাস পরিষেবা। শহরের বিভিন্ন জায়গা থেকে সরকারি বাসগুলিতে মহিলারা তারা উঠছেন এবং তারাও কিন্তু এই পরিষেবা পেয়ে খুশি হয়েছেন। ফ্রি বাস পরিষেবা আজ সকাল থেকেই শুরু হচ্ছে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সকাল থেকেই মহিলারা তারা সরকারি বাসগুলিতে ফ্রি বাস পরিষেবা পাচ্ছেন। আজ থেকে সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি, কাটতে হবে না টিকিট। হাওড়া বাস স্ট্যান্ড থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, হাওড়ার সব থেকে এই মুহূর্তে ব্যস্ততম জায়গা, অফিস টাইমে সরকারি বাস পরিষেবা পাচ্ছেন মহিলারা। কতটা খুশি তারা এই পরিষেবা পেয়ে? আজ থেকেই পরিষেবা শুরু হয়েছে, কি বলছেন তারা? দেখো, তোমাকে বলে রাখি, আমি এই মুহূর্তে রয়েছি হাওড়া ঘাসবাগান বাস ডিপোতে। সেখানে সকাল থেকে প্রচুর সরকারি বাস এখান থেকে বেরোচ্ছে, শিয়ালদা যাচ্ছে, কলকাতার বিভিন্ন জায়গায় যাচ্ছে। মহিলারা অত্যন্ত খুশি, কেন তারা প্রতিদিন যে বাস ভাড়াটা দিতে হতো আর দিতে হবে না। এখন একটা দেখতে পেলাম যে এখানকার বাস ডিপোতে যারা কন্ট্রাক্টর তারা একটা ফ্রি পাস, অর্থাৎ অনলাইনে তারা একটা ফ্রি পাস কেটে দিচ্ছে, সেই স্লিপটা হাতে দেওয়া হচ্ছে। আগামী দিনে আরও নিয়ম হবে, তুমি জানো যে কার্ড করে দেওয়া হবে। কিন্তু আমার সঙ্গে অনেক মহিলারও রয়েছে। আপনি কোথা থেকে প্রতিদিন একটু কাছে আসুন, আপনি প্রতিদিন যাতায়াত করেন, কতটা সুবিধা হবে আপনার? আমাদের অনেক সুবিধা হবে, আমাদের পকেট মানি বাঁচাচ্ছে সরকার, তার জন্য সরকারকে ধন্যবাদ। আপনি প্রতিদিন কোথায় যান? আমি রাজা কাটরা নাম বড় বাজার যাতায়াত করেন? হ্যাঁ, প্রতিদিন সরকারি বাসে যাতায়াত। আপনার টাকা তো খরচা করছেন, এখন করতে হবে না, আপনার অনেকটা পয়সা বাঁচবে। তার জন্য সরকারকে ধন্যবাদ, আমার পকেট মানি বাঁচানোর জন্য। একটু কাছে আসতে বলবেন ক্যামেরার সামনে, যে আপনি প্রতিদিন যাতায়াত করেন, যে কতটা ভালো লাগছে আজকে এই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে? অনেক ভালো লাগছে, আর সরকারকে অনেক অনেক ধন্যবাদ। মেয়েদের জন্য এরকম একটা প্রকল্প নিয়ে এসছে, এই জন্য অনেক ধন্যবাদ। আমাকে ডেলি 18 টাকা করে দিতে হয়, তার জন্য ফ্রি হয়ে গেল। তুমি শুনতে পেলে, আরো মহিলারা রয়েছে, আমি একটু কাছে আসতে বলবো এখানে। প্রতিদিন আমি বাচ্চাদেরও দেখাবো তোমাকে, যে অনেক স্টুডেন্ট রয়েছে, যে স্টুডেন্টরা এখানে তাদের সরকারি বাসে উঠবে এবং তাদের পয়সা খরচা করতে হবে। তোমাদের কেমন লাগছে আজকে বাসে উঠবে, পয়সা লাগবে না? কেমন লাগছে? পয়সা নেই লাগে, তাই তো? দেখো, প্রচুর স্টুডেন্ট রয়েছে এখানে, দেখতে পাচ্ছি স্টুডেন্টরা রয়েছে, একটা মানুষজন ভিড় করে রয়েছে, অর্থাৎ সকলে খুশি। এখানকার বাস ডিপো যারা মহিলারা থেকে শুরু করে সকল যাত্রীরা এখানে খুশি, কারণ একটাই তারা বিষয় বলছে যে সরকার 1 জুন থেকে যে ঘোষণা করেছিল সেই মতেই আজ থেকেই বাস পরিষেবা, অর্থাৎ ফ্রি টিকিটের ব্যবস্থা করে দিল। এবং সকাল থেকে হাওড়ার বিভিন্ন সরকারি বাস ডিপোতে দেখা যাচ্ছে যে ফ্রি বাসে তারা যাতায়াতের সুবিধা নিচ্ছে এবং অত্যন্ত খুশি। আজকে কোনো বাস দেখানো হচ্ছে না। আগামী দিনে যা বলছে যে আধার কার্ড বা কোনো রকম ডকুমেন্ট লাগবে, সেই ডকুমেন্ট দেখলে তারা একটা ফ্রি মেশিনে একটা কার্ড তাদের হাতে স্লিপ দিয়ে দেবে, তারা যাতায়াত করতে পারবে। আর সেক্ষেত্রে জগন্নাথ, অন্যান্য দিনের তুলনায় আজ কি সেক্ষেত্রে ভিড় সরকারি বাসগুলোতে অন্য দিনের থেকে ছবিটা অনেকটা বেশি, অনেক ভিড় জমাচ্ছেন প্রত্যেকেই, পাশাপাশি এসি নন এসি দুক্ষেত্রেই একই সুবিধা পাওয়া যাচ্ছে? দেখো, একবারে আমি সরকারি যারা আধিকারিকরা বাস তাদের থেকেই জানবো যে এসি নন এসি সব বাসেই কি ফ্রি টিকিট পাওয়া যাবে? এসি নন এসি সব বাসে ফ্রি, এমনকি যারা দূরপাল্লার গাড়িতে মহিলারা যাবেন তাদেরও ফ্রি। তাদের আধার কার্ড ওনারা নিয়ে তারা বাস স্ট্যান্ডে, ঝমতলা বাস স্ট্যান্ড আমাদের চ্যানেলে আছে, দূরপাল্লায় যেমন দীঘা কি তারাপীঠ যে সরকারি বাস চলে, সেখানে নিয়ে গেলে তার ঘাট দেখলে তারা টিকিট দিয়ে দেওয়া হবে, আইডি বুককে টিকিট দিয়ে দেওয়া হবে, সিট নাম্বার দিয়ে দেওয়া হবে, সেই সিটে সি বসে অনার্সে তারা চলে যেতে পারবে। আজকে মনে হচ্ছে না অন্য দিনের থেকে সরকারি বাসে আজকে ভিড়টা বেশি? আজকে ভিড়টা বেশি এবং আমাদের বাস সংখ্যাও বেশি। অন্যান্য দিনের তুলনায় আমরা বাসটা আমাদের ম্যানেজমেন্ট চেষ্টা করেছে যে যাতে বাসটা একটু বেশি দেয়, কারণ দিয়ে দিলে তো শুধু হবে না, তার সাথে পরিষেবাটাও দিতে হবে। বাসি যদি না থাকে তাহলে ফ্রি টিকিট পেলে আপনি শুধু ম্যানেজমেন্ট চেষ্টা করেছে এবং আমাদের পরিবহন ভবন থেকে সমানোর চেষ্টা করা হয়েছে যাতে বাস সংখ্যা আরও বাড়ানো যায়। এবং মোটামুটি যা এখন আমাদের অফিসাররা তো বাইক দিলেন না, তারা তো এসে যাই হোক, মোটামুটি চেষ্টা করছে যে আরও ইলেকট্রিক বাস আসবে, এসে বাসের সংখ্যা আরও বাড়ে। দেখো, তুমি শুনতে পেলে বাসের সংখ্যা শুধু বাড়বে একটাই কারণ, যে
সরকারি বাসে আগে একটা আমরা দেখেছি, একটা হাওড়ার চিত্র দেখি, সরকারি বাসে আগে উঠতে চাইতো না, কিন্তু আজ থেকে একেবারে ভিড়ে ভিড় সরকারি বাসে ওঠার জন্য। সব থেকে বড় মহিলারা যারা পকেট মানি হিসেবে কেউ 1,500 2,000 টাকা প্রতিদিন বাস ভাড়া খরচা এই মানে মাস গেলে যেত, অর্থাৎ মাসের টাকাটা বেঁচে যাবে এবং প্রতিদিন যে 8 টাকা 10 টাকা 20 টাকা যা টিকিটের ভাড়া আসা যাওয়া সেইটা তাদের অনেকটা সাশ্রয় হবে। অর্থাৎ মহিলারা খুব খুশি, তাদের পকেট মানি যে বাস ভাড়ার জন্য যেহেতু অনেক মহিলারা রয়েছে তারা অফিস যাত্রী করে, তাদেরও সুবিধা হবে। আমি আরেক বাস যারা এই ডিপোতে রয়েছে ঘাসভাঙা তাকে জানবো যে মেশিনের টিকিটটা একদমই জঘন্য।